আজকের ভিডিওয়ে আমরা জুঁই ফুলের অর্থাৎ তৃতীয় শ্রেণীর জুঁই ফুলের রুমাল যে গল্পটি আছে কার্তিক ঘোষ রচিত, তার যে একের দাগের 20টা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো ছাত্রছাত্রীরা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, যেখানে একের দাগের একের প্রশ্নটা কি আছে যে লিপিকে দেখলে কারা খুশি হয়। উত্তরটা কি লিখব? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে গাছেরা ও পাখিরা লিপিকে দেখলেই খুশি হয়। এই কথাটা তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই লিখতে পারো। আমি শুধুমাত্র প্রথম প্রশ্নের উত্তরেই এটা লিখে দিয়েছি, অর্থাৎ কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে। এরপরে যে উত্তরটা হবে সেটা তোমরা লিখতে পারো। এরপরে একের দুইয়ের প্রশ্নটা কি? খুশি হয়ে তারা কি করে? খুশি হয়ে গাছেরা পাতায় পাতায় হাততালি দেয়, ডাল দোলায়, ফুলের গন্ধ ছড়ায়, আর পাখিরা কিচিমিচি টুকুক টুকুক টুই টুই টুইচ টুইচ করে হইচই করে। তোমরা এভাবেও লিখতে পারো যে কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে খুশি হয়ে গাছেরা পাতায় পাতায় হাততালি দেয়, ডাল দোলায়, ফুলের গন্ধ ছড়ায়, আর পাখিরা কিচিমিচি টুকুক টুকুক টুই টুই টুইচ টুইচ করে হইচই করে। এরপরে একের দাগের 3-এর প্রশ্নটা কি? লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির উত্তরে এগরা শহরে। বাড়ির পাশের বাগানটা কাদের? বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের। লিপি কখন বাগানে যায়? স্কুলের ছুটি হলেই লিপি বাগানে যায়। তার সঙ্গে কে কে থাকে? তার সঙ্গে কখনো টুসি না হয় দোলন থাকে, কোনো কোনো দিন সুধা দিদি কিংবা বিট্টুও থাকে। চারা গাছ কোথায় খুশিতে হিলহিলিয়ে ওঠে? যেখানে ভালো জল হাওয়া আলো, সেখানেই খুশিতে হিলহিলিয়ে ওঠে এক একটা চারা গাছ। বা তোমরা এভাবেও লিখতে পারো, যেখানে ভালো জল হাওয়া আলো, সেখানেই চারা গাছগুলি খুশিতে হিলহিলিয়ে ওঠে। লিপি কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায়? লিপি লুকিয়ে লুকিয়ে কারো উঠোনে, কারো পুকুর ধারে, কখনো রাস্তার পাশে গাছ বসাতো। তাহলে লিপি কোথায় কোথায় গাছ বসাতো? কারো উঠোনে, কখনো পুকুরের ধারে, কখনো রাস্তার পাশে গাছ বসাতো। মাঝিপাড়ার ছাগল 3টে বিদঘুটে কেন? মাঝিপাড়ার ছাগল 3টে অত্যন্ত বিদঘুটে, কারণ তারা গাছের চারা দেখলেই তারা মুড়িয়ে কুচমুচ করে খেয়ে নেয়। বাগানের খরগোশ দুটো কেমন? বাগানের খরগোশ দুটো খুব ভীতু, তবে ওরা কেউ চারা গাছে মুখ দেয় না। এরপর একের 11, ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছে? ড্রয়িং খাতায় কত রকমের গাছের কত সব ছবি এঁকেছে লিপি। সেই ছবির পাতায় ফুলে কত রকমের রং, তা দেখে গাছেদেরও চোখ জুড়িয়ে যায় তা দেখে। কাঠবেড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল? এখানে দুটো উত্তর হবে। একটা, কাঠবেড়ালি বউ কথাটি শুনেছিল সানুদের বাড়ি থেকে। সানুদের বাড়িতে যে কামরাঙা গাছটি ছিল, সেখানে নেমন্তন্ন খেতে গিয়ে কাঠবিড়ালি বউ কথাটা শুনেছিল। কি শুনেছিল? যে কথাটি হলো, মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর আর কিচ্ছু থাকবে না, সব শহর হয়ে যাবে। এরপরে সানুর বাবা কি বলেছিলেন? এই একই উত্তর, অর্থাৎ আগের প্রশ্নের উত্তরটাই এতেও হবে। সানুর বাবা বলেছিলেন মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া,
গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। এরপরে ১-১ আর ১৫ কি আছে? কাদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল? শহুরে মানুষদের দেখি পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল। লিপি কাদের কানে কানে কথাগুলো বলেছিল? লিপি শুধু সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কানে কানে কথাগুলি বলেছিল। এই প্রত্যেকটা প্রশ্নের আগে কিন্তু তোমরা উত্তর হিসাবে লিখতে পারো যে কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপি শুধু সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কানে কানে কথাগুলো বলেছিল। তাহলে উত্তরটা কিন্তু তোমার পরীক্ষার জন্য আরো সম্পূর্ণ বা পারফেক্ট হবে। এরপরে ১-১৬ প্রশ্নের উত্তরে কি আছে? কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কাঠুরেরা এলে লিপিরা প্রত্যেকে একটা করে গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল। ১-১৭ কি আছে? কে পুলিশে খবর দিল? মল্লিকবাবুদের বড় ছেলে পুলিশে খবর দিল। ১-১৮ কে লিপিদের উপহার দিতে চাইল? বড় দারোগা লিপিদের উপহার দিতে চাইল। ১-১৯ বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল? বাবুই গিন্নি জুঁই ফুলের ছোট ছোট রুমাল উপহার দিয়েছিল। বাবুই গিন্নি জুঁই ফুলের ছোট ছোট রুমাল উপহার দিয়েছিল। আর শেষ প্রশ্ন ১-২০ জুঁই ফুল কোন ঋতুতে ফোটে? জুঁই ফুল গ্রীষ্ম ঋতুতে ফোটে। তো এই হচ্ছে আমাদের প্রথম ১-২০ প্রশ্নের উত্তর। আজকে বললাম, তোমরা সুন্দর করে লিখে ফেলো। যদি তোমরা আরও কিছু নতুনত্ব লিখতে পারো সেটা লিখে তোমাদের স্যারকে বা তোমাদের অভিভাবকদের দেখিও। আর আমার যদি কোথাও কিছু ভুল থাকে সেটা কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি সেগুলো শুধরে নিয়ে তোমাদেরকে আরও ভালোভাবে আরও ভালো উত্তর দিতে পারি। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।